নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 24শে ফেব্রুয়ারি শনিবার। পশ্চিমী ঝঞ্ঝা পূবালি হাওয়ার সংঘাত, তবে আবারও নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গের একাধিক জেলায়। আবহাওয়া দপ্তরের মতে জানা গেছে, আগামী 25 থেকে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত ঝড় বৃষ্টির দাপট থাকতে পারে বঙ্গের একাধিক জেলায়। তাই আজকের এই আপডেটে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কি জানিয়েছে, কোন কোন জেলায় কতটা বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি আগামী দিন কয়েক পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে তা সংক্ষিপ্তভাবে জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে আবহাওয়া দপ্তর কি জানিয়েছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 4 দিন আবহাওয়ায় যথেষ্ট পরিবর্তন লক্ষ্য করা যাবে। তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকলেও ঝড় বৃষ্টি বাড়বে আজ থেকে, অর্থাৎ শনিবার থেকেই। একদিকে পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে ঘূর্ণাবর্তর সাঁড়াশি আক্রমণে জেরবার হবে জেলা থেকে শহরতলি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, একই সঙ্গে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সৌরাশিস বন্দ্যোপাধ্যায় সর্বশেষ রিপোর্টে জানিয়েছেন, আজ শনিবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে। রবি ও সোমবার পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে রয়েছে। তবে রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলাতে। তার সঙ্গে আবহাওয়াবিদ সৌরাশিস বন্দ্যোপাধ্যায় তাদের সর্বশেষ রিপোর্টে জানিয়েছেন, সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলাতে বেশি থাকবে। পাশাপাশি মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বলেও জানিয়েছেন আবহাওয়া দপ্তরের অধিকর্তা। তবে আজ এবং আগামীকাল রবিবার উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু এলাকায় 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশ কিছুটা বেশি থাকবে। আজ শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। রবি থেকে মূলত শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা বাড়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আইএমডির পূর্বাভাস অনুসারে 24 থেকে 27শে ফেব্রুয়ারির মধ্যে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশে বজ্রপাত, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে তারপরেই ধীরে ধীরে বদলাবে আবহাওয়া। এদিকে উত্তর ভারতের বিভিন্ন এলাকায় আস্তে আস্তে ঠান্ডা হতে চলেছে। ন্যূনতম তাপমাত্রা ব্যাপকরূপে বাড়তে চলেছে। একই সঙ্গে উত্তর ভারতের বিভিন্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত এবার খেলা দেখাতে শুরু করেছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তরপ্রদেশের জন্য সতর্কতা জারি করা হয়েছে। হতে পারে মারাত্মক বৃষ্টিপাতও। জানতে পারা গিয়েছে, পূর্বতর রাজ্যগুলিতে আগামী 3 থেকে 4 দিন ঝমঝমিয়ে বৃষ্টিপাত হতে চলেছে। পাশাপাশি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আরও জানতে পারা গিয়েছে, মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও অরুণাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশে হালকা বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও ভারী তুষারপাত পাহাড়ি এলাকায় হতে চলেছে। বিহারের বেশ কিছু এলাকায়, পশ্চিমবঙ্গ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের সূত্রে জানতে পারা গিয়েছে, শনিবার থেকে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে।
তাই আগামী 24 থেকে 27 ফেব্রুয়ারির মধ্যে পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। যদিও চর্চা করা হয় পূর্বোত্তর রাজ্যের, সেক্ষেত্রে বলা যেতে পারে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও বিহার, ঝাড়খণ্ড, সিকিম, ওড়িশায় 24 ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানতে পারা গিয়েছে, উপকূলীয় এলাকা যেমন কেরলে বাড়বে গরমের সঙ্গে সঙ্গে আর্দ্রতাও। এদিকে দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ কি জানাচ্ছে। ঝড় বৃষ্টির প্রবণতা আগামীকাল শনিবার থেকে কমে যেতে পারে। বৃষ্টি থেমে যাওয়ার পর রাতের তাপমাত্রা কিছুটা কমে শীতের অনুভূতি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা, বিভিন্ন স্থানে দফায় দফায় হালকা বৃষ্টিও হতে দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কেটে যেতে দেখা গেছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্রে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। শনিবার আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রবিবার সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।